ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিশেষ করে মিথিলার প্রাক্তন স্বামী গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের পরে আলোচনায় অভিনেত্রী। কিন্তু চর্চা যেন পিছু ছাড়েনি মিথিলার। তাহসানের সঙ্গে দীর্ঘ 11 বছরের দাম্পত্য ভেঙে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন তিনি। সুখের সংসারই চলছিল তাদের, কিন্তু সেসব শুধুই এখন অতীত। এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না মিথিলা। ফলে সৃজিত মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন, শোনা যায় বিচ্ছেদ চর্চাও। মিথিলাকে নিয়ে এখনও তার অনুরাগী বা ভক্তদের আগ্রহ কম নয়। অনেকের প্রশ্ন রয়েছে, আদৌ কি বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত মিথিলা? এর আগে সৃজিত প্রাক্তন প্রেমিকাকে বুকে টেনে অতীতের হিসেব নিকেশ জানতে চেয়েছিলেন। সৃজিতের এমন সব ইঙ্গিতের সঙ্গে বিচ্ছেদ জল্পনাও ওঠে তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেখা যায় মিথিলাকে। সেখানে সৃজিতের সঙ্গে অভিনেত্রীর রসায়ন নিয়েই প্রশ্ন ওঠে, কিন্তু এ নিয়ে মুখ খুলতে একদমই নারাজ মিথিলা। স্পষ্ট জবাব, তিনি কিছু বলতে চান না। সেখানে সৃজিত প্রসঙ্গ উঠতে মিথিলার জবাব, আমার মনে হয় আমরা সিনেমাটি নিয়েই কথা বলি, কারণ আমি দেখেছি যে এই ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গেলেই সাক্ষাৎকারের এই কথাগুলো থেকে ছোট ছোট অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাবে। ছোট ক্লিপগুলো বারবার অপ্রাসঙ্গিক জায়গাগুলোতে দেখানো হবে। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। তবুও সৃজিত ও মিথিলার রসায়ন কেমন সে প্রসঙ্গে সরাসরি এড়িয়ে যান মিথিলা। বলেন, বরং সিনেমায় আমার আর নাইমের রসায়ন কেমন তা নিয়ে আমি আরও একটি কথা বলতে পারি।